আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও আজকে উপহার দেব। সেটা হচ্ছে যারা গ্রাম ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে। আর এই ভিডিওতে দেখেন যেই গ্রামের যেই ইয়েটা ও মানে কালচারটা ওইটা কিছুটা উঠিয়ে আনতে পেরেছি আর কি। তো এটা হচ্ছে আমার ছোট যে বোনটা, অর্থাৎ আমার সেজো বোনের শ্বশুর বাড়ি। তো আমাদের দাওয়াত ছিল। তো আমি দীর্ঘ 14 বছর পরে, 13-14 বছর পরে আমি ওদের বাড়িতে গিয়েছি আর কি। তো দাওয়াত দিয়েছে ঈদ উপলক্ষে। তো বিগত অনেক বছর হয়েছে। তো দাওয়াত দেওয়াতে গেলাম, গিয়ে তারপর কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়ে আসলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে দেখেন, গ্রামে এত কষ্ট করে ওনারা ধান সেদ্ধ করে এই গরমের মধ্য দিয়ে, মানে ওনারা জানে যে আসলে গ্রামের মানুষগুলা কত কষ্ট করে, কত পরিশ্রম করে, মানে মাথার ঘাম পায়ে ফেলে এই পরিশ্রম করে হচ্ছে আজকে আমরা এই খাবারগুলি খেতে পারি শহরে বসে। শুধু ওনাদের পরিশ্রমের কারণে যারা গ্রাম দেশে এই ফসল ফলাদি এইভাবে কষ্ট করে ফলায় আর কি। তো যাই হোক, আপনাদেরকে এই দৃশ্যটা দেখালাম। গ্রামের এই দৃশ্যগুলি দেখতে ভালো লাগে, খুবই কষ্টকর, বাট দেখতে ভালো লাগে আর কি ভিডিওর মধ্যে, কিন্তু বাস্তবে খুব কষ্ট ওনাদের, যারা এই পরিশ্রম করে। তো এই এই দৃশ্যগুলি যত দেখতেছিলাম আর ওনাদের কষ্টগুলি ওইটা অনুভব করতেছিলাম আর কি। তো দেখেন কত কষ্ট করে ধান সেদ্ধ করতেছে ওনারা। মানে কি বলবো, উনি তো পুরুষ মানুষ, মহিলারা যারা অনেক কাপড় পরে তারপরে এই ধান সেদ্ধ করা লাগে, তাদের তো আরও অনেক কষ্ট। আর হচ্ছে এটা আমার বোনের বাসার হচ্ছে উঠোন যেটা বলে, ওই উঠোনে মানে পাশে দিয়ে হচ্ছে গাছগাছালি লাগিয়ে রেখেছে। এই দৃশ্যগুলি না অনেক ভালো লাগে, অনেক শান্তি, মনে অনেক শান্তি বয়ে আনে এই গাছপালা বা গ্রামের এই দৃশ্যগুলি দেখলে। আর এই যে এই ভাইটা দেখতেছেন, এটা হচ্ছে আমার বোনের দেবর। তো ও প্রচণ্ড ভদ্র একটা ভালো ছেলে, মানে খুব লাজুক টাইপের একটা ছেলে। তো তারপরে আমরা ওখানে যাওয়ার পরে আমাদেরকে অনেক মানে ইয়ে করেছে, যে খাবার পরিদর্শন করা বা কিভাবে খাবো, কি খাবো না খাবো তদারকি করা, ওইটা খুব ভালোভাবে ও অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে, বা আমাদেরকে ওইভাবে ও খুব আপ্যায়ন করেছে আর কি। তো আর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি, আপনাদের কাছে ওই ভিডিওটা দেই নাই বা ওই সময়টা ভিডিও করতে পারি নাই, যার কারণে ইয়ে করিনি। আর যেতটুকু করেছি ওইটা ভিডিওতে আসলে সবার ছবিগুলো দেখা যাচ্ছে, যার কারণে এখানে হচ্ছে আমি ওই ভিডিওটা দেই নাই আর কি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে বেরিয়েছি আমার বোনের শ্বশুরবাড়িতে। আশেপাশে যাদের ঘর, মানে চাচাতো জ্যাঠাতো যারা আশেপাশে আছে তাদের ঘরগুলি দেখতেছিলাম। আর হচ্ছে হেঁটে একটু মানে অন্য পাশে যাচ্ছিলাম। আর বিশেষ করে আমার বোনের দেবর এই বাড়িটা ছেড়ে আরেকটা জায়গাতে আরেকটা বাড়ি করতেছে। আমার যে দেবরটা দেখাইলাম ভিডিওতে, উনি না, উনি এখনও বিয়ে করে নাই। আর একটা দেবর আছে, ওইটা বিয়ে করেছে, ওইটার জন্য নতুন একটা বাড়ি করতেছে। তো ওইটা দেখার জন্য আমরা রওনা হয়েছি আর কি। তো এটা অনেকটা দূরে। তো এই পাশে যখন যাচ্ছি, তো এখানেও একটা মহিলা ধান সেদ্ধ করতেছিল। তো দেখে আসলে এখন ধান সেদ্ধ করার সময় আর কি, এখন সবাই ধান সেদ্ধ করে গ্রামের বাড়িতে আর কি। তো এই যে দেখেন গাছে কাঁঠাল, কলা গাছ, এই গাছগাছালিগুলি দেখলে খুবই ভালো লাগে। আর বিশেষ করে দেখেন একটা পুকুরে হাঁসগুলি, মানে দেখেন দলে দলে বেঁধে তারপর ওরা হাঁটতেছে, খুব ভালো লাগে দেখে দৃশ্যগুলি। এটার পানি আগে ভরপুর ছিল, এখন তেমন পানি একটা হয় না, বা হয়তো বা তেমন পুকুরটা ইউজ করা হয় না, জানি না। তো দেখেন এখানে একটা হাঁস কি সুন্দর করে হেঁটে যাচ্ছে।
তো আমি হচ্ছে আপনাদেরকে যতটুকু সম্ভব আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আর সবাই আছে, সবার পাগুলি দেখতেছেন, জুতাগুলি বা অল্প একটু একটু করে দেখাচ্ছি। তো আসলে ভিডিওতে সবার ফেসটা আসা ওই রকম পছন্দ না আমাদের ফ্যামিলিতে। তো যতটুকু আহ, আমার ভিডিওতে তুলে ধরার প্রয়োজন বা আমি যতটুকু পেরেছি আমি ওই অতটুকুই তুলে ধরেছি আর কি। আর এটা একটা পুকুর, পুকুরের উপরে নেট দিয়ে পুরা যেন মানে ইয়ে করে ফেলেছে, ঘেরাও করে ফেলেছে। তো আমি জিজ্ঞাসা করেছি এই নেটটা দেওয়ার কারণটা কী বা এটা কেন দেয়। তো ওরা বলছে যে এই নেটটা দেওয়ার কারণ যে পাখি এসে মাছ খেয়ে ফেলে, তো যার কারণে হচ্ছে নেটটা দিয়ে রেখেছে। তো যাই হোক এইগুলি আমি আর কখনো জানি না বা এই বিষয়টা আমি জানতাম না। তো ওখানে যাওয়ার পর আমি এমনিতে যখন কোথাও হচ্ছে যাতায়াত করি গাড়ি থেকে এরকম অনেক দেখেছি যে মাছের বড় বড় পুকুরে এরকম নেট দেয়, বাট নেটটা কেন দেওয়া হয় এটা তো আর জানি না। উপর থেকে যতটুকু দেখে আজকে শুনলাম এটা নাকি আউট পাখি এসে খেয়ে ফেলে মাছ, যার কারণে এটা দিয়ে রাখে। তো এই যে দেখতেছেন আমরা হাঁটতেছি গ্রামের মেঠো পথ দিয়ে, আঁকা বাঁকা পথ দিয়ে হেঁটে যাচ্ছি, মানে বাড়ির আঙ্গিনা পেছন সব দিক দিয়ে হাঁটতেছি। তো দেখেন তার মধ্যে দিয়ে এই একটা গাছ, এই গাছটা নাকি গরুর যে ঘরটা হয় ওই ঘরটার পাশে লাগানো হয়। এটা এটা দেখলে নাকি সাপ আসে না। তো ওইখানে দেখলাম প্রায় বাড়িতে মানে এই গাছগুলি আছে। তো ওনাদের একটাই কথা যে সত্যিকারই এই গাছগুলি থাকলে বাড়ির আঙ্গিনায় বা কোনায় কোনায় এগুলি মানে লাগিয়ে রেখেছে, অর্থাৎ যেন সাপ না আসে। তো এটা নাকি বাস্তব যে সাপ আসে না। তো যাই হোক এইগুলা মানে এমনিতে গাছটা দেখি চিনি সুন্দর লাগে, বাট আজকে জানতে পারলাম যে এই গাছটা নাকি এই কাজে লাগে। তো দেখে আসলে অনেক সময় অনেক কিছু জানার থাকে, শিখার থাকে। তো যত চলাফেরা হয় তখন হয়তো বা এগুলি শেখা যায় বা প্র্যাকটিক্যালি দেখলে এগুলো বোঝা যায়। তো সচরাচর যেহেতু আমার বের হওয়া হয় না, তো যার কারণে এত কিছু জানি না। আর এদিকে দেখেন কাঁঠাল গাছটা মাশাআল্লাহ একদম মাটি থেকে একেবারে দেখেন শুয়ে আছে, তারপরেও মাশাআল্লাহ বিছিয়ে বিছিয়ে কাঁঠাল ধরেছে। আলহামদুলিল্লাহ আমি দেখে খুব খুশি হয়েছি। আর প্রত্যেকবার মাশাআল্লাহ বলেছি যত ফ্রুটসের গাছ দেখতেছি বা ভালো কিছু, আসলে এই কথাটা বলা খুবই জরুরি। এখানেও আমি অনেকবার মাশাআল্লাহ বলেছি। দেখেন তাল গাছগুলি পুকুরে একেবারে হেলে গিয়েছে, পানির ভিতরে আছে, তাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দরভাবে তাল ধরে আছে। আমি তো দেখে খুবই মানে আমি খুবই অবাক হয়ে যাই। আর বিশেষ করে আমার খুবই ভালো লাগে। আপনারা জানেন আমি গাছের প্রতি প্রচণ্ড পরিমাণে আমি দুর্বল। আমি হয়তোবা বাসাতে পশু পাখি লালন পালন করি, বাট এটা আমার কোনো শখের না, এটা আমার কাছে তেমন ভালো লাগে না। করতেছি তো করতেছি সময়টা এভাবে মানে ব্যয় করতেছি আর কি, এটাই সময়টা পার করতেছি। বাট আমার কাছে সবচেয়ে পছন্দের হচ্ছে গাছ। আমি এই যে হাঁটতেছি দেখেন এখানে শাক গাছগুলো এত সুন্দরভাবে হয়ে আছে কি বলবো। মানে এইগুলি যদি উঠানো যেত রান্না করলে খুবই মজা সুস্বাদু হবে। আমার দেখে মনে হচ্ছিল, খুব ভালো লাগতেছিল। তো এগুলা দেখে আর আপনাদের সাথে একটা শেয়ার করি। এই যে একটা কুয়া, ছোট কুয়াটার উপরে দেখেন এই যে এই ঢুমুর গাছ, তো ঢুমুর ধরে আছে। আসলে এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমার নানুর বাড়িতে যখন আমরা থাকতাম বা মানে যেতাম, তো আমার নানা ভাইয়ার পাশের ঘরে আর কি এরকম ঢুমুর গাছ থাকতো। তো এগুলি পেড়ে হচ্ছে লবণ মরিচ দিয়ে আমরা খেতাম, মানে খুব মজা লাগতো। তো অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আসলে এই স্মৃতিগুলো না আমার দেখলে অনেক বেশি আমি আবেগ আপ্লুত হয়ে যাই। আমার আমার মনে হয় যে ছোটোবেলার এই দিনগুলি আর কখনো ফিরে আসবে না। আমার আসলে রিয়েলি আমার খুব যেমন খুশি লাগে তেমন কষ্টও লাগে যে আমি আসলে ছোটোবেলায় একটু ডানপেটে ছিলাম। আমি গাছালি বেশি পছন্দ করতাম, গাছে উঠতাম, তারপর গাছে ফল ফ্রুট পারতাম, মানে একটু ডানপেটে ছিলাম আর কি। তো এইগুলির কথা আমার খুবই মনে পড়ে। আর এদিকে দেখেন সবুজ ঘাস, কি ভালো লাগে। ঢেঁড়স গাছ কতগুলি লাগিয়ে রেখেছে।
আর এখানে ধান মানে এটাকে বলে ধানের হালি গাছ বলে। তো যাই হোক, এগুলো বড় হলে তারপরে উঠায়া ধান গাছ হবে, ধান হবে, এগুলি লাগাবে, অর্থাৎ মাটিতে পুঁতে দিবে। আর যে আমার বোনের দেবরের বাসা এটা করতেছে, এই যে এটা একটু দেখালাম আপনাদেরকে। আর এখান থেকে দেখেন মানে কত সুন্দর লাগতেছে, শুধু সবুজ আর সবুজ প্রাকৃতিক, মানে খুবই ভালো লাগতেছে দেখে আর কি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। আসলে ভিডিওতে কিছু কিছু জিনিস দেখানো যায় আর কিছু জিনিস দেখানো যায় না। তো ঘরটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, কারণ এই ঘরটা দেখার জন্য আসছি। আর এখানে অনেক কলা গাছ, মানে বিভিন্ন গাছালি খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, অনেক ক্যাপকাট করে ভিডিওটা করা হয়েছে, ভিডিওটা অনেক লং ছিল। তো এখন আমরা বিদায়ের সময় আমরা বিদায় নিয়ে নিলাম আমার বোনের বাসা থেকে। তো এদিকে আমার বোনের বাসার সাথে হচ্ছে একটা মসজিদ, দেখেন পানির উপরে, পেছনে পুকুর, পানির উপরে হচ্ছে ফিলার দিয়ে মসজিদটা করা হয়েছে, খুবই সুন্দর লাগে সামনের দিকটা। পেছনের দিকটাও অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, কারণ পানির উপরে যেহেতু এটা করা হয়েছে, খুবই ভালো লাগতেছে দেখতে। দেখেন আমার বোনের বাসায় যাওয়ার হচ্ছে রাস্তাটা, যেটা গাছালি ভরপুর। তো আসলে সবুজ সবুজ গাছগাছালির মানে অতুলনীয় আমার কাছে আর কি। এটা কখনো আমার কাছে খারাপ লাগে না, বা আমার কাছে দেখলে খুবই ভালো লাগে। সবুজ প্রাকৃতি আল্লাহ পাক দিয়েছে, অনেক শান্তির জিনিস। আর এদিকে তার ফাঁকে দেখেন হাঁসগুলো এত সুন্দরভাবে ওরা রেস্ট করতেছে। প্রত্যেকটা হাঁসের কালার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর, জানি না কাদের। তো যাই হোক বন্ধুরা, দেখেন আমরা চলে যাচ্ছি। আসলে গ্রামে ভালো লাগে, বাট গ্রামের সুবিধা কম সব কিছুর ক্ষেত্রে আর কি, সুবিধা হয় না। যেমন বাজারে, মার্কেটে, ডাক্তারখানা, এগুলোতে সুবিধা নেই বললেই চলে। তো যার কারণে গ্রামটাতে আমার ভালো লাগে না, এই জন্যই। আর মসজিদটা দেখেন কত সুন্দর করে করেছে, একপাশে কবরস্থান, খুব ভালো লাগতেছে। তো যাই হোক, আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি। তো এখানে অনেক কিছু ক্যাপকাট করে ভিডিওটা করা লাগছে আর কি। তো এখন চলে যাচ্ছি, খুব খারাপ লাগতেছে বোনটার জন্য। তো করার কিছু নেই, এটাই হচ্ছে প্রকৃত নিয়ম। তো এটাই করতে হবে। তো বোনটার জন্য যেই খারাপটা লাগতেছে, এটা বলে কখনো বোঝানো যাবে না যে আসলে কতটুকু খারাপ লাগতেছে বোনটার জন্য। তো যাচ্ছি, আর বোনটার জন্য খুব খারাপ লাগতেছে। তো এটাই বলবো, যাক যে যেখানে থেকে ভিডিওটা আমার দেখতেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বেশি কথা বাড়ালাম না, এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।